হয়রানির দিন শেষ, কিভাবে ঘরে বসেই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওটিতে। এর জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর উপরে সার্চ বারে লিখুন প্রিয় টপিক। প্রিয় টপিক লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করুন। এরপর এই পেজটি আসবে, উপরে ডান দিকে সার্চ বারে ক্লিক করুন। এখানে লিখতে হবে টিসিবি লেখার পর এখানে একটি ওয়েবসাইট শো করবে, ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফ্রম অনলাইন। তো এই ওয়েবসাইটটির উপরে ট্যাপ করুন। এরপর দেখতে পাচ্ছেন সবার উপরে ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফ্রম অনলাইন, এই ওয়েবসাইটটিতে আবারও ক্লিক করুন। এরপর এই ওয়েবসাইটটি আসবে, এখানে স্ক্রল করে নিচের দিকে নামুন। নিচের দিকে নামলে দেখতে পাবেন ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশনটিতে ক্লিক করুন। এরপর এই পেজটি আসবে, এখানে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে আবেদন ফর্মটি দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদেরকে প্রাপক নির্বাচন করতে হবে, আপনি কার মাধ্যমে আবেদনটি করতে চান, ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর নাকি মেয়র। আমি ওয়ার্ড মেম্বার বরাবর আবেদনটি করব, সেক্ষেত্রে আমি ওয়ার্ড মেম্বার চুজ করব। এরপর নিচে ইউনিয়ন অথবা পৌরসভার নাম, এই জায়গাটাতে আপনাদের নিজ নিজ ইউনিয়ন অথবা পৌরসভার নাম লিখবেন। এরপর নিচে আবেদনকারীর নাম, যার নামে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন তার নামটি এখানে লিখবেন। এরপর নিচে আবেদনকারীর পিতা অথবা স্বামীর নাম লিখবেন। এরপর মাতার নাম লিখবেন। এরপর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার লিখবেন। এরপর সচল রয়েছে এরকম একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন পূর্ণ ঠিকানা। প্রথমেই রয়েছে গ্রাম অথবা মহল্লা, এখানে আপনার গ্রাম অথবা মহল্লার নামটি লিখে দিবেন। এরপর ডাকঘরের নাম লিখবেন। এরপর আপনার ওয়ার্ড নাম্বার লিখবেন। এরপর উপজেলা লিখবেন। এরপর আপনার জেলার নাম লিখবেন। এরপর যদি একটু নিচের দিকে নামেন দেখতে পাবেন পরিবারের বিবরণ, ছেলে সন্তান কতজন এবং মেয়ে সন্তান কতজন সেটা এখানে উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে ছেলে সন্তান কতজন, এটা এখানে উল্লেখ করবেন। এরপর মেয়ে সন্তান কতজন সেটা উল্লেখ করবেন। এরপর যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন ফ্যামিলি কার্ডের আবেদন ফর্মটি, এবং আপনি উপরের দিকে যা লিখেছেন সব কিছু অটোমেটিক্যালি এই ফর্মটিতে যুক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর সাথে এই ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। নিরাপত্তার সাথে এটি দেখানো সম্ভব হচ্ছে না, আমি আমার সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করে নিয়েছি। আপনারা আপনাদের ডিটেলস ফিল আপ করার পর নিচের যে ফ্যামিলি কার্ড ফর্মটি রয়েছে এখানে অটোমেটিক্যালি সব কিছু যুক্ত হয়ে যাবে। এরপর আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য নিচে এসে পিডিএফ ডাউনলোড করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে যদি ওপেনে ক্লিক করি তাহলে পিডিএফ আকারে আবেদন ফর্মটি দেখতে পাবো। এরপর এই আবেদন ফর্মটি কম্পিউটারের দোকান থেকে 2টা ফটোকপি করে নিয়ে আসবেন। এখন যদি আমি একটু জুম করে দেখাই, ডান পাশে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর, এখানে আবেদনকারী স্বাক্ষর করবেন, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রতিনিধির স্বাক্ষর, এখানে আপনাদের যিনি ওয়ার্ড প্রতিনিধি রয়েছেন, কাউন্সিলর অথবা মেম্বার, তিনি এখানে স্বাক্ষর করবেন। এরপর একটি ফর্ম আপনার কাছে রাখবেন এবং আরেকটি ফর্ম জমা দিবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর্মটি জমা দিবেন কার কাছে। এই ফর্মটা সবকিছু কমপ্লিট করার পর যখন আপনার এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য সরকার থেকে আবেদন শুরু হবে তখন এই ফর্মটি আপনি আপনার এলাকার ওয়ার্ড মেম্বার অথবা কাউন্সিলরের কাছে জমা দিবেন। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন।